এক্ষেত্রে আমাদের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আমাদের সম্পাদ্য 3। এক্ষেত্রে প্রশ্নটি রয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও একটি পরিসীমা দেওয়া রয়েছে। তাহলে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণের জন্য আমরা মাপ নেই এবং একটি পরিসীমা নেই, তাহলে পরিসীমার মাপটি যেহেতু সিঙ্গেলি আসবে তাহলে এটিকে আমরা পরিসীমার একটি মাপ নিয়ে নিলাম। এবং ভূমি সংলগ্ন দুটি কোণ যেহেতু এখানে কোনো মাপ দেয়া নেই, তাহলে আমরা কি আমাদের ইচ্ছে মতন দুটি কোণের মাপ নিয়ে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র আমরা চিত্রের জন্য আমরা দুটি লাইন কেটে রাখবো, পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি করব, এই চিত্রগুলিকে এঁকে নিব। তাহলে এখানে আমরা খেয়াল করি, প্রথমত আমরা যে কোনো একটি রশ্মি, দেখো এখানে আমি যেভাবে প্রত্যেকটি পয়েন্টকে লিখব, তাহলে এইটি হচ্ছে মানে আমি এখানে যে চলকগুলি ব্যবহার করব এটি আমি ইচ্ছে করে আমার মন মতো চলকগুলি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে সমস্যা হয় না। তাহলে এখানে খেয়াল করো, যে কোনো একটি রশ্মি আমরা কি করব ডিএফ থেকে, তাহলে যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে আমরা এখানে পি এর সমান করে, তাহলে পি হচ্ছে আমাদের এটি, তাহলে যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে আমরা পি এর সমান করে, দেখো পি এর সমান করে আমরা কি করব ডিই অংশ কেটে নিব। তাহলে যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পি এর সমান করে আমরা ডিই অংশ কেটে নিই। তাহলে ডিই অংশ আমরা কি করলাম, কেটে নিলাম। এই পর্যায়ে আমরা ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, তাহলে ডি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে, তাহলে ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এবং ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আমরা কোণ আঁকবো। তাহলে ডি বিন্দুতে যেহেতু কোণ এক্স এর সমান করে আঁকবো, তাহলে এই কোণটি আমরা এখান থেকে এই ডি বিন্দুতে কোণ এক্স কে এঁকে নিচ্ছি। তাহলে লক্ষ্য করবে যে এখানে আমরা যদি কোণটিকে সম্পন্ন করি তাহলে আমরা যা পাই তা হচ্ছে, আমরা এখানে ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ইডিএল আঁকবো, তাহলে ইডিএল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই কোণটিকে সম্পূর্ণ করে আমরা ইডিএল আঁকলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা ই বিন্দুতে ওয়াই এর সমান করে, তাহলে ই বিন্দুতে আমরা ওয়াই এর সমান করে আমরা কোণ আঁকবো। তাহলে ওয়াই এর সমান করে আমাদের ওয়াই এর মাপটি আমাদের ইচ্ছে মতো আমরা ওয়াই এর একটি মাপ গ্রহণ করব। তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এর মাপটি যদি আমরা ইচ্ছে মতো গ্রহণ করি, তাহলে এটিকে আমরা ওয়াই আঁকলাম এবং এই মাপটি আমাদের এখানে আমাদের ডিইএম আমাদের একটি কোণ তৈরি করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ডিইএম কোণটি তৈরি করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ওয়াই এর আমরা কোণ ওয়াই এর সমান করে এখানে ডিইএম আঁকব। লক্ষ্য করব এখানে আমাদের এই চিত্রের ক্ষেত্রে আমাদের ডিএল এবং ইএম কখনোই একটি আরেকটিকে আমাদের কি করবে না, স্পর্শ করবে না বা ছেদ করবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে কোণ এক্স এর সমান করে ইডিএল এঁকেছি এবং কোণ ওয়াই এর সমান করে ডিইএম এঁকেছি, সেই ক্ষেত্রে এই পর্যায়ে আমরা এটিকে আবার কি করব, কোণ ইডিএল কে অর্ধেক করব, মানে অর্ধেক বলতে হাফের মাপ নিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অর্ধেক করতে যাই তাহলে আমরা জানি এটিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ গ্রহণ করতে হয়। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ গ্রহণ করে আমরা এটিকে অর্ধেক করার ক্ষেত্রে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে দুটি বৃত্তচাপ আঁকলাম এবং এইখান দিয়েও আমি এটিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে লক্ষ্য করি, এবার যদি আমরা এটি একটিকে আরেকটি ক্রস করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মাপটি আসবে তা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো, যদি আমরা হাফ এলডিই বা ইডিএল হাফ ইডিএল এর সমান করে আমরা কি এখানে ডিজি মানে কোণ ইডিজি একটি আঁকলাম এবং হাফ কোণ ওয়াই এর সমান হাফ কোণ ডিইএম এর সমান করে
আমরা এখানে ডিই আমরা এখানে এইচ এঁকেছি। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো যে ডিজি এবং ইএইচ পরস্পর এই বিন্দুকে ছেদ করছে। তাহলে এই হচ্ছে আমাদের কি এখানে এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে এখানে আমরা এই পর্যায়ে যেহেতু ত্রিভুজ এবিসি আঁকার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই হাফের যে মাপটি রয়েছে এই হাফের মাপটিকে আবার পুনরায় আমরা এখানে এই বিন্দুতে বসিয়ে এটিকে আমরা ভিতরে চিত্রের ভিতরে আমরা এটিকে একটি বৃত্তচাপ নিব এবং এই হাফের মাপটি আমরা এখানে সম্পন্ন করব। তাহলে এখানে যদি আমরা হাফের মাপটিকে সম্পন্ন করি তাহলে যে মাপটি পাচ্ছি এবং এখান থেকে আবার ই এর মাপে ই এর ক্ষেত্রে ওয়াই এর যে হাফের মাপটি পেয়েছিলাম সেটি আমরা আঁকবো এখানে। এবং এর অর্ধেকের বেশি ব্যাসার অর্ধেক মাপ নিয়ে আমরা কি করব, এইখানে এই কোণটিকে সম্পন্ন করব। এবং এর ফলে আমাদের যে চিত্রটি আসছে তা হচ্ছে লক্ষ্য করো এইখানে আমরা এই পর্যায়ে আমরা এই হাফের মাপটি নিয়ে আমরা দুটি অর্ধেক কোণ নিলাম এবং এইখানে আমাদের যে মাপটি বের হয়েছে তা হচ্ছে বি এবং সি। তাহলে এই হচ্ছে ত্রিভুজ এবিসি। তাহলে এটি যদি আমি তোমাদের কাছে আবার পুনরায় একটি ব্যাখ্যা করে দিই এবং যেভাবে আঁকলাম তা আমি এখানে লিখে দিচ্ছি অঙ্কনের বিবরণটি। তাহলে খেয়াল করো, আমরা যদি অঙ্কনের বিবরণটি তুলে ধরি তাহলে আমরা এভাবে লিখব। তাহলে এটি আমরা কিভাবে অঙ্কন করলাম তা আমরা লিখে দিব। আমরা লিখি যে কোনো একটি রশ্মি আমরা প্রথমে ডিএফ থেকে, তাহলে ডিএফ থেকে আমরা পি এর সমান করে ডিই অংশ কেটে নিই। তাহলে যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পি এর সমান করে আমরা ডিই অংশ প্রথমত কেটে নিলাম। এবার ডিই থেকে আমরা কি করব, এখানে ডিই থেকে তাহলে আমরা এখানে ডিও ই বিন্দুতে, তাহলে ডিও আমরা এখানে ডিও ই বিন্দুতে, তাহলে ডিও ই বিন্দুতে তাহলে ডিও ই বিন্দুতে আমরা কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে আমরা কি করব, কোণ ইডিএল, তাহলে কোণ একটি হবে ইডিএল ও আরেকটি হবে তাহলে ডিইএম, তাহলে ডিইএম। তাহলে একটি কোণ হচ্ছে আমাদের ইডিএল এবং আরেকটি কোণ হচ্ছে ডিইএম। আমরা দুটি কোণ আঁকবো, তাহলে ডিইএম আঁকি। কোণ দুটি দ্বিখণ্ডিত হয়েছে আমাদের, দেখো ডিজি ও আমাদের এই পর্যায়ে আমরা কি করব, এখানে কোণ ইডিএল এবং ডিইএম এই দুটি কোণকেই আমরা কি করব, মধ্যবিন্দু অর্ধেক করব এবং এটি আমরা লিখব যে কোণ দুটি দ্বিখণ্ডক আমাদের একটি বের হয়েছে ডিজি এবং আরেকটি বের হয়েছে ইএইচ। তাহলে আমরা এখানে লিখব কোণ দুইটির দ্বিখণ্ডক, একটি হচ্ছে ডিজি, দেখো একটি হচ্ছে ডিজি এবং আরেকটি হচ্ছে আমাদের ইএইচ ও ইএইচ। এবং লক্ষ্য করবে ডিজি ও ইএইচ কোণ দুটি দ্বিখণ্ডিত হওয়ার ক্ষেত্রে আমাদের এখানে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব যে ডিজি ও ইএইচ পরস্পর আমাদের এ বিন্দুকে ছেদ করে। তাহলে ডিজি ও ইএইচ আমাদের পরস্পর এ বিন্দুকে ছেদ করে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করবে যে এ বিন্দু দিয়ে আমরা তাহলে একটি কোণ পাচ্ছি এডিই এবং আরেকটি কোণ পাচ্ছি এইডি। তাহলে এখানে আমাদের এ বিন্দুতে একটি কোণ বের হয়েছে এডিই এর সমান এবং তাহলে এডিই এর সমান একটি কোণ বের হবে ডিএবি এবং আরেকটি কোণ এইডি এর সমান বের হবে কোণ ইএসসি। তাহলে এখানে আমরা এটিকে যদি লিখে দেই যে এডিই, দেখো তাহলে কোণ এডিই এর সমান, তাহলে আমরা এখানে লিখব এ বিন্দুতে কোণ এডিই এর সমান, তাহলে এডিই এর সমান একটি কোণ বেরিয়েছে ডিএবি, তাহলে আমরা লিখব ডিএবি এবং কোণ এখানে আরেকটি কোণ হচ্ছে এইডি, তাহলে এইডি এর সমান আমাদের বের হয়েছে
ইএসি, তাহলে আমরা লিখব কোণ ইএসি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এবি ও এসি পরস্পর, আমাদের দেখো এবি ও এসি পরস্পর ডিই রশ্মিকে রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করছে এবং এর ফলে আমাদের ত্রিভুজ এবিসি বের হচ্ছে, এবিসি, এবং এই এবিসিই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে এখানে এই চিত্রটির ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটি পেয়ে গেলাম এই ক্ষেত্রে এখানে, এবং এখানে যে প্রশ্নটি বলা হয়েছিল ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, আমরা এখানে আঁকতে পেরেছি।